আচ্ছা, আমাদের ক্লাস শুরু হলো তাহলে। তো বলছিলাম যেটা যে 12 নাম্বার কি একজন বলছিলে, কোনটা, কিসের 12? স্যার 272 পেজের 12 নম্বরটা। কত পেজ বললে? 272। 272 পেজ। দুশো বাহাত্তর পেজের 12 নাম্বার। এটা না টাইম এন্ড ওয়ার্কের আছে, হ্যাঁ ঠিক আছে, সময় ও কার্যের অঙ্ক আছে। এগুলো করাইনি, এগুলো আমি বলেছিলাম যে সময় ও কার্য যখন করব, ঠিক আছে, তখন করে দেবো এটা। হ্যাঁ, এটা অন্য একটা ফর্মুলা দিয়ে করতে আচ্ছা তাড়াতাড়ি। স্যার, থাক তাহলে স্যার। হ্যাঁ থাক। আচ্ছা, তারপর দীপঙ্কর বলছিলে কিছু, তোমার প্রবলেম আছে। দীপঙ্কর, আর কার কোনো প্রবলেম হ্যাঁ আছে? স্যার দিয়েছি, স্যার দিলাম স্যার, হোয়াটসঅ্যাপে দিয়েছি। হোয়াটসঅ্যাপ আরো দিলে? কয়েকটা ছিল তো দিচ্ছিলাম, হ্যাঁ আরো আছে কয়েকগুলো, মানে প্র্যাকটিস করছিলাম তো, তুমি ওগুলো সমস্যা তুমি হচ্ছিল না। কোনটাতে আছো, এটাতে নাকি মানডে অনুপাত 7:30? সমানুপাতের এই স্যার না, স্যার আপনার পার্সোনালে দিয়েছে, আপনার পার্সোনাল নাম্বারে দিয়েছে। পার্সোনালে দিয়েছো? হ্যাঁ আসেনি তো? স্যার দিয়েছি স্যার, দেখছি আমি, দাঁড়ান। তুমি নাম্বারগুলো আমাকে বলে দাও। ও স্যার, এটা যে আগের নাম্বার ছিল আপনার, ওই নাম্বারটা তো আমি দিয়ে দিয়েছি, তো গ্রুপে দিচ্ছি স্যার এখন আমি। হ্যাঁ, ও আমার আগের নাম্বারটাতে পাঠিয়ে দিয়েছো না? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার, এবার গ্রুপে দিলাম আমি, আচ্ছা সানডে 2 PM। হ্যাঁ ঠিক আছে। 34 নাম্বারটা করিয়েছিলাম, ক্লাস রেকর্ডিং আছে, পারবে না দেখতে? হ্যাঁ স্যার, যদি থাকে তো দেখে নেবো আমি। আচ্ছা বলে দিচ্ছি যখন করেছো, ঠিক আছে। হয়ে গেছে স্যার এই অঙ্কটা, 2:1 করে ধরতে। তুমি তুমি তো সেদিন বলেছিলে না দীপঙ্কর এটা? না না স্যার, আমি মনে হয় বলিনি, আচ্ছা, হয়তো কেউ টু বলে ইন্টু হবে। ওয়ান করে ধরতে হবে, ঠিক আছে। আমি ধরলাম, ঠিক আছে, গোটা পৃথিবীটা হচ্ছে দুই, দুই অংশ, ঠিক আছে। উত্তর গোলার্ধ এক অংশ, হুম দক্ষিণ গোলার্ধ এক অংশ, ঠিক আছে। হুম এবার তাহলে উত্তর গোলার্ধে দেখি জলের পরিমাণ হচ্ছে, ঠিক আছে, জল, আর এটা হচ্ছে স্থল একটা। উত্তর উত্তর গোলার্ধে, ঠিক আছে, সরি, হুম সমগ্র পৃথিবীতে জলের পরিমাণ হচ্ছে 2 গুণ 1/4, স্থল হচ্ছে 2 গুণ 3/4। বুঝতে পারলে দীপঙ্কর? আমি যেহেতু গোলার্ধটা হ্যাঁ অর্ধেক স্যার। অর্ধেক হয়, তার জন্য আমি এক এক করে নিয়েছি, আর গোটা পৃথিবী হচ্ছে দুই অংশ, ঠিক আছে। হুম, এবার যদি ব্যাপারটা দক্ষিণ স্যার আমি গোলার্ধে বুঝলাম, যাই, মানে দুটো এই ভাগ দেখো, করলেন তো, এটা জল আর স্থল যে করেছেন, তো এটা উত্তর গোলার্ধ আলাদা করে বের করলেন, হ্যাঁ না এটা আমি এটা গোটা দক্ষিণ গোলার্ধ পৃথিবীটা বার আলাদা করে? করলাম, এটা গোটা পৃথিবী, হ্যাঁ, এটা পৃথিবী গোটাটা। ও আচ্ছা, আচ্ছা হ্যাঁ, 1:3 যে দেওয়া আছে, এবার তো এটা, ওই হ্যাঁ, আনুপাতিক ভাগ হারে। আনুপাতিক ভাগাড়। এবার দক্ষিণ গোলার্ধের বার করছি আচ্ছা। এক, ঠিক আছে, তার সঙ্গে থাকছে জল থাকছে 1/10 আনুপাতিক ভাগাড়, ওকে। স্থল হুম থাকছে হচ্ছে 9/10, ঠিক আছে। তাহলে আমার হুম উপরটাই ছিল 1/2 অংশ জল, তাহলে 1/2 থেকে 1/10 যদি বাদ দিই দীপঙ্কর, বুঝতে পারলে? হ্যাঁ তাহলে আমরা স্যার, কি পেলাম? বুঝতে উত্তর গোলার্ধ পেয়ে গেলাম। পেরেছি। কিন্তু স্যার ক্লিয়ার হলো? পরেরটা যে আমি করছি ওইভাবেই করছিলাম, কিন্তু পরেরটা সমস্যা ছিল কি, ওই যে উপরেরটা কম আর বেশি এরকম ভাগ বিয়োগ করা যাচ্ছিল না। 3/2 মাইনাস এটা হয়ে যাবে 9/10, এবার বাকি করে হয়ে যাবে, বুঝতে পারলে? না আনসার বের করে দিব? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। না স্যার, স্যার বার করতে হবে না, এরপরে এটা ক্যালকুলেশন করে অনুপাত করে দিলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন কিছু কঠিন না, এখান থেকেই হয়ে যাবে, দেখে নাও না হলে। এটা হচ্ছে ঠিক 5/10, ঠিক মানে এটা আছে। হচ্ছে 4/10, ঠিক আছে। আর এখানে হচ্ছে 5 হুম গুণ 15 মাইনাস 9, 6/10, ঠিক আছে। 10 10 কেটে গেল দুদিকে অনুপাতে, 2 দিয়ে কাটলাম হুম 2, 2 দিয়ে কাটলাম 3।
রাখা হবে, ছেড়ে দাও, কালকে দিব। ছেড়ে দাও, দিব না, বৃষ্টি মেঘ আসছে, এই করছে, আমি দেয়নি তখন। সুস্মিতা স্পিকার বন্ধ কর। ঠিক আছে দীপঙ্কর, এরপরটা হ্যাঁ স্যার কোনটা? হয়ে গেছে স্যার। এটা সব কাটাকুটি নিচে 10 কেটে দিলাম আর উপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেটে দিলাম 2 3 7 হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার ওই যে গোল করে দেওয়া আছে যেটা। এরপরেরটা এটা নাকি 11টা? হ্যাঁ এটা হচ্ছে ছবি তুলো। 6x² প্লাস 6y² ইকুয়াল টু 13xy। এটা কত পৃষ্ঠার অঙ্ক বলো তো? বীজগণিতের পার্ট আছে পড়াই না। স্যার পেজ 243। হ্যাঁ স্যার 243 243। হ্যাঁ 243 এর এটা হচ্ছে 11 নম্বর। 11 নম্বর। মিডল টার্ম ফ্যাক্টর করে করেছে এটা, ঠিক আছে? এটা এই মুহূর্তে পারাটা একটু কঠিন হবে, হ্যাঁ। 6x² প্লাস 6y² সমান 13xy। এটাকে বাঁ দিকে আনলাম, মাইনাস 13xy প্লাস 6y² সমান 0। মিডল টার্ম ফ্যাক্টর জানা আছে? হ্যাঁ স্যার জানা আছে। এটা 6 6 36 হলো দুটো, এটাকে মিডল হুম, টার্ম করে 13 আনতে হবে। চল প্লাস মাইনাস যাই করো তো 12 3 36, 12 3 15 না হচ্ছে না। 9 হ্যাঁ 4। স্যার 9 4 36। হ্যাঁ এবার পারবে করতে? হ্যাঁ স্যার আশা করি পেরে যাবে। করে দেখো, ঠিক আছে? স্যার এটা কি অপশন টেস্ট করে হবে? ওটা না, অপশন টেস্ট। অপশন টেস্ট করে 1:2। হ্যাঁ হবে, অপশন টেস্ট করে হলে হবে, ঠিক আছে? হবে না তা নয়, স্যার হবে। এতগুলো অপশন আছে, সবগুলো কি টেস্ট করা সম্ভব? একটা একটা দুটো দুটো করে আছে না? ফার্স্টেরটাই দেখবে, খালি ফার্স্টেরটাই মিলবে, তাহলে পরেরটাও মিলতে পারে, ঠিক আছে? স্যার কত নম্বর চলছে, এটা কত পেজের? এটা ও হ্যাঁ স্যার ঠিকই বলেছেন। 243 পেজের আমরা শুধু 11 নাম্বার, ঠিক আছে? দীপঙ্কর বুঝতে পারলে? হ্যাঁ ব্যাপারটা হচ্ছে না, এক্স এর মান বসাবো, ওয়াই এর মান বসাবো, তো ওয়ান হ্যাঁ, যদি একটা হয় তো ওয়ান এর ফার্স্টেরটা স্কোয়ার ধরে তো রাখো, ওয়ানই থাকলো। ফার্স্টেরটা ধরে রাখো 1 হ্যাঁ 2 নিলে, ঠিক আছে? হ্যাঁ মান ঠিক। বসিয়ে দেখো আসছে কি আসছে না। হ্যাঁ আর এইদিকে তো আপনার কি বলছে 6 আছে, এদিকে 2, তো 2 এর স্কোয়ার মানে 4 হলো, তো 6 4 24 এইভাবে মান বসে করা যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, করে দেখো। স্যার, পরে করে নেবো। 15 নাম্বার, ক্রমিক সমানুপাতি। এই ধরনের স্যার অঙ্ক আসবে না পরীক্ষাতে, কত বুঝলে? পেজের অঙ্ক এগুলো? এটা হচ্ছে দীপঙ্করের প্রবলেম 243 পেজে। পাঠিয়েছে, হ্যাঁ। দীপঙ্কর এগুলো স্যার আসবে না, হ্যাঁ, পরীক্ষাতে। এগুলো স্যার পারছিলাম না, ছেড়ে দিয়েছিলাম, এগুলো যেগুলো পারেন ওগুলো এগুলো গোল করে রেখে পড়াইও নি দিয়েছি। আমি, বুঝলে? ও স্যার পড়ালে তাহলে ছেড়ে দিন, অসুবিধা নেই। এ এর মানটা বার করতে হবে, ছেড়ে দাও, এগুলো করতে হবে না, পরীক্ষাতে আসে না, হ্যাঁ হ্যাঁ স্যার দীপঙ্কর, ঠিক আছে। বুঝলে? স্যার আমি বুঝতে পারিনি মানে কোনগুলো করেছেন না করেছেন, তাহলে যখন এ হবে আপনার বেকআপ ক্লাস, তাহলে এগুলো আর এই চ্যাপ্টারটা আরেকবার করে নেবো ভালো করে। ব্যাকআপ ক্লাস বলতে কি, এটা চলছে এখন, ইউটিউবে হ্যাঁ দেওয়া আছে দীপঙ্কর, হ্যাঁ। সমস্ত গুলো দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে করিয়ে দেওয়া আছে, ক্লাসগুলো দেওয়া আছে ইউটিউবে, হ্যাঁ। ঠিক আছে স্যার, তাহলে আমি আজকে দেখে নেবো। x:y সমান 7:3। ওকে, আমি হ্যাঁ ধরলাম এটা 7a আর এটা 3a।
হ্যাঁ, স্যার এটা কত নাম্বার? তাহলে এটা এটা তো দীপঙ্কর 243 পেজের পাঠিয়েছে 19। বলতে পারছি না আমি। হ্যাঁ, দীপঙ্কর, 243 পেজের 19 নম্বর আছে। হ্যাঁ দীপঙ্কর হ্যাঁ একটা হ্যাঁ স্যার বলুন। 7 এ একটা 3 এ ধরলাম। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে যে তোমার এই এক্স স্কোয়ারের এক্স এর জায়গায় 7 এ বসিয়ে দেবে, ওয়াই এর জায়গায় 3 এ আচ্ছা, বসিয়ে দেবে। বুঝতে পারলে? নিচেও তাই করবো। হ্যাঁ নিচেও তাই করবে, দিয়ে এ আর এ গুলো কেটে যাবে। হ্যাঁ, এ গুলো কেটে যাবে। আচ্ছা, তো ঠিক স্যার আছে। প্লাস মাইনাস করার পরে কাটবো ওটা? হ্যাঁ হ্যাঁ, প্লাস মাইনাস করার পরেই কাটবে। ঠিক আছে করিয়ে দিব না, পারবে করতে? স্যার, করে নিবো। আর তার সাথে আপনি বললেন দেওয়া আছে, যদি সমস্যা হয় তো হ্যাঁ আমি হ্যাঁ দেখে হ্যাঁ নেবো। হ্যাঁ হ্যাঁ, দাও আছে। এই কটাই নাকি? একটু আর মিডিল নেই টার্ম বোধহয়? ফ্যাক্টরটা একটু দেখিয়ে দেন না। আর স্যার নেই আরো বোধহয় কটা? দীপঙ্কর? স্যার আছে, কিন্তু আমি পাঠাতে পারিনি। আপনার 25, 30, পেজ 28। নাম্বার গুলো বলো, কোশ্চিন বলো, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, স্যার 28 নম্বরটা স্যার একটু দেখিয়ে দিন স্যার, 243 পেজের 28। 28 নাম্বার। একটি ঘড়ির কাঁটার আহ, ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? এটা পরীক্ষাতে এসেছিল একবার। হ্যাঁ, কোন একটা পরীক্ষাতে আমি দেখেছিলাম। তো কি বলছে, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা। তো এটা হচ্ছে ঘড়ি, ঠিক আছে, এটা হচ্ছে ঘড়ি। যদি মিনিটের কাঁটা 12 থেকে শুরু করে 12 ঘর গিয়ে আবার মানে মানে এমনি থাকে তো নাকি দীপঙ্কর? হ্যাঁ স্যার। ছোট ঘরগুলো বা বড় ঘর দিয়েই বলছি, ঠিক আছে, বড় ঘড়ি ধরলাম আমি। যে যখন মিনিটের কাঁটা গোটাটা ঘুরছে, মানে এই পুরোটা ঘুরে এলো, মানে কত ঘর ঘুরলো সংখ্যাতে? হুম, 12 ঘর। 12, 12 ঘর। তখন ঘন্টার কাঁটা কয় ঘর যায়? 1 ঘর। 1 ঘর। 12:1। আচ্ছা, বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পেরেছি। স্যার আরেকবার বলুন না। চন্দ্রানী মিনিটের কাঁটা যখন 12টার থেকে শুরু করে আবার গোটাটা ঘুরে আবার এই আগের অবস্থানে আসে, তাহলে ও বড় ঘরের কত ঘর গেল? 12 ঘর গেল সংখ্যা। কিন্তু স্যার, স্যার 1 মিনিট কোশ্চিনে, হলো। স্যার কোশ্চিনে বলছে ঘন্টা ও মিনিট, তাহলে প্রথমে ঘন্টাটা নিব, প্রথমে 1:12 ঘন্টা হবে নেবে। অ্যান্সারটা। হ্যাঁ হ্যাঁ, চন্দ্রানী বুঝতে হ্যাঁ পারলে? চন্দ্রানী, হ্যাঁ তাহলে ডিজিট। হ্যাঁ স্যার, তাহলে 1 মিনিট হবে। না, তাহলে মিনিটের কাঁটা যখন গোটাটা ঘুরলো, ঠিক আছে, বড় ঘরের 12 ঘর গেল, আর ঘন্টার কাঁটা ততক্ষণে কতটা আসবে? 1 ঘর আসবে। বুঝতে পারলে না? স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার বলো। কোশ্চেনে বলছে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা, তাহলে আমি ঘন্টাটা প্রথম নেব, ঘন্টাটা অ্যান্সার আগে ওয়ান ইস থাকবে। টু হ্যাঁ, টুয়েলভ ঘন্টাটা আগে ওয়ান থাকবে। ইস টু টুয়েলভ ওয়ান ইস টু হুম। টুয়েলভ না না, এটা 12:1 হবে। হ্যাঁ, ঘন্টার কাঁটা আগে 12 বলেছে। ইস টু 1। 12:1 স্যার হবে। আচ্ছা, আনসার ঠিক আছে। 1:12 হবে স্যার, ঘন্টা আগে আছে দেখুন। হ্যাঁ ওটা আমিও ও বলছিলাম আচ্ছা যে আচ্ছা, ওয়ান ইস টু হ্যাঁ, টুয়েলভ ঘন্টা আগে আছে, 1:12 হবে। হ্যাঁ স্যার, ওটাই বলছিলাম স্যার হ্যাঁ, আমি। ঠিক ঠিক ঠিক, 1:12 হ্যাঁ, হবে। হ্যাঁ, এটা কত পেজে আছে? এটা 243 243 পেজে। পেজে। দুশো তারপর, তেতাল্লিশ হ্যাঁ, হুম, তারপর দীপঙ্কর, স্যার একটা আছে 30 নম্বর স্যার, এটা আপনার 244 পেজে। স্যার আজকে নতুন অঙ্ক করাবেন? তাই তো ভেবেছি। কোন চ্যাপ্টারটা করাবেন? চ্যাপ্টার করাবো। এর পরেরটা কি কি আছে পরের চ্যাপ্টার? অংশধারী কারবার আছে। হ্যাঁ, অংশীদারি কারবার আছে। আর আমি না, গড় করে দিয়েছি। এই যা, আমি দেখিনি। আচ্ছা, তাহলে 5 মিনিট সময় দেবো। স্যার আপনি এটা শুরু করেছিলেন, কি বলছে ওই 3 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো করাচ্ছিলেন? না, আগের দিন তো শেষ করে দিয়েছি চ্যাপ্টারটা। হ্যাঁ ওইটাই। তাহলে গাড়ি শুরু করুন স্যার। না, অংশীদারি কারবারটা করাতে হতো, অনুপাতের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, তোমাদের সবার কাছে বই আছে তো? তাহলে আমি বই থেকে পড়ে পড়ে অঙ্ক হ্যাঁ করিয়ে দেবো। স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, এমন আচ্ছা কেউ বই স্যার, আছে। আছে আচ্ছা। বই নেই? এই পুরোটা স্কোয়ার করলাম, বুঝলে, স্কোয়ার করেই করতে হবে। হুম, তাহলে উপরটা হচ্ছে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার হয়ে গেল, নিচে পি কিউ হয়ে গেল, মানে এই রুট আর স্কোয়ারটা কেটে গেল, এটা হয়ে গেল 4। তাহলে 1:1 হবে।
পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার সমান 4p কিউ হলো। 4p কিউ যদি বাঁ দিকে আনি, পি স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার সমান 0। এটা হচ্ছে পি মাইনাস কিউ এর হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে পি মাইনাস কিউ সমান হয়ে গেল 0, তাহলে পি সমান হয়ে গেল কিউ 1 হচ্ছে। বুঝতে পারলে দীপঙ্কর? হ্যাঁ স্যার বুঝতে পারলাম, 1:1। কিন্তু শেষের দিকটা স্যার বুঝতে পারলাম না, কি বলেন তো? ওই পিটাকে সমান ছিল ওইদিকে নিয়ে গেলেন তো ওইটা প্লাস হয়ে গেল, তো পি ইজ টু মানে পি সমান কিউ, তো এটা অ্যান্সার 1:1। হ্যাঁ, এটা মানে 1:1 কে আমরা স্যার সমান লিখতে পারি ওইভাবে? পি বাই কিউ সমান হচ্ছে, ধরে রাখো পি এর মান 4, কিউ এর মান 4, তো 4 কেটে 1:1ই হয়ে গেল না? আচ্ছা কত নাম্বার ছিল? এটা ছিল 30 নাম্বার, কত নাম্বার 244 ছিল? পৃষ্ঠা, 244 পৃষ্ঠার 30 নাম্বার। আর কারো কোনো প্রশ্ন আছে আর? স্যার আমার অনুপাত সমানুপাত থেকে একটা কোশ্চেন হ্যাঁ আছে বলো, স্যার। পৃষ্ঠা নাম্বার বলো। 258 268। 258 268 বলো কোনটা? 41 268 বলছো? 268? 58 58 58 58 41। 64কে 3 ভাগে বিভক্ত করো যা যেন যারা 2, 4 ও x এর সাথে সমানুপাতেই হয়। ক্ষুদ্রতম অংশ 10/2 হলে x সমান কত? এটা আগের দিন করিয়েছিলাম সম্ভবত। হ্যাঁ করিয়েছিলেন স্যার, আমি ভিডিওতে পাচ্ছি না, এত খুঁজছি, তবু একটু করিয়ে দেন স্যার, একবার শুধু দেখিয়ে দেন তাহলে চলে আসবে। এটা নিয়ে একটা কনফিউশন হয়েছিল মনে আছে, যে হচ্ছে গিয়ে কি বলে ওটাকে, ওই আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি, যে এক্সটা কেন বড় ধরবো আমরা। 2/4 তৃতীয় সমানুপাত মানে তিনটে আছে, এ বি সি আছে, বুঝলে রাবিয়া? তাহলে হ্যাঁ এ বাই বি সমান বি বাই সি, ঠিক আছে? এখানে বলেছে 2, 4 আর এক্স, তাহলে 4/x হলো এটা, ঠিক আছে রাবিয়া? স্যার কত নাম্বার পাচ্ছেন? ঠিক আছে ঠিক আছে স্যার। স্যার কত এটা নাম্বার পেজ? 258 নম্বর পড়াচ্ছেন স্যার। তাহলে 2x = 4 × 4। তাহলে এক্স এর মান হয়ে যাচ্ছে 8 নাকি? হ্যাঁ 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 স্যার। অঙ্কটা ভুল আছে বুঝলে। না স্যার, এটা তো আপনি এইভাবে করেছিলেন থামো 2। থামো, একটা কিছু গন্ডগোল হচ্ছে। হ্যাঁ স্যার, এটাকে এইভাবে করেছিলেন 2/2 + 4 + 6 × 64, এইভাবে করে করেছিলেন। স্যার অঙ্ক নম্বর কত? 41। কিভাবে করেছিলাম? বাই দিয়ে করেছিলাম না? হ্যাঁ স্যার, এটা করেছিলেন 2/2 + 4 + x × 64 = ওই যে সংখ্যাটা দেওয়া আছে না, 10 পূর্ণ ওই 2/3 যেটা আছে ওটাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। তিনটে অনুপাতের সমানুপাতি বলেনি এটা না? 2, 4 আর x এর সাথে সমানুপাতি। 2, 4 আর x এর সাথে না? 2, 4 আর x এর সাথে। তাহলে সব থেকে ছোট অংশটা হচ্ছে 2। এটা আনুপাতিক ভাগ হারে হারে করেছিলাম না? হ্যাঁ, তখন ইনটু 64 করেছিলেন আপনি। হ্যাঁ, ইন্টু 64। এই ধরনের ইকুয়াল টু অঙ্কগুলো এটা করেছিলেন। আসে না পরীক্ষাতে, জানো তো? ঠিক আছে, ওই জন্য এগুলো খুব একটা করার দরকার নেই। হ্যাঁ, 10^2 32/3। রাবিয়া বুঝতে পারলে রাবিয়া? হ্যাঁ 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 স্যার বুঝতে পেরে গেছি। ঠিক আছে।
আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার 64 নাম্বারটা বলে দেন তো। 64 স্যার। 64 মানে কত পৃষ্ঠার? 259 পেজের। 3/5 ভাগ 2 ভাগ 5/3। একে কি করব আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে আনবো, ঠিক আছে? তার জন্য কি করব, হরগুলো যে আছে না, হরগুলোর লসাগু দিয়ে সব কটাকে গুণ করব। হরগুলোর লসাগু কত? 15। 15 এইভাবেই করলাম স্যার, কিন্তু অ্যান্সার হচ্ছে না। মিলছে না আনসার? আচ্ছা, কত নম্বর স্যার? কেন যে হচ্ছে না বুঝতে পারছি না, হয়ে যাবে হয়তো। 64 স্যার 3,000 টাকা হতে পারে। হয়ে যাচ্ছে তো 64 কেটে যাবে তো? সেকেন্ড জন না, 3,000। সেকেন্ড জন 6400 হ্যাঁ 9 30 আর 25 হলো। 9 30 আর 25 যোগ করে 64 হয়। 30 বাই 64 ইন্টু 30/64 হলো। 60। হ্যাঁ এটা কার মিল ছিল না বললে? স্যার আমি ওটা লসাগু করে নিয়েছিলাম, ওই জন্য মিলছিল না। একটা কিছু গন্ডগোল করেছো এই জায়গায় সম্ভবত, হ্যাঁ? না না, ওটা ওখানে এটা ঠিক করে দিয়েছে 9 30 আর 25। আমি ওটাকে আবার ইসে করে নিয়েছিলাম, আপনার ওই লসাগু করে নিয়েছিলাম। আচ্ছা, পারবে এবার করতে? হ্যাঁ হ্যাঁ পারবো। মুছে দিচ্ছি তাহলে, হ্যাঁ? আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা এবার পার্টনারশিপে যাই, ঠিক আছে? পৃষ্ঠা নাম্বার হচ্ছে অংশীদারি কারবার। অংশীদারি কারবারের, ঠিক আছে, এখানে দুটো জিনিস। এক নাম্বার জিনিস হচ্ছে যে পেজ নাম্বার কত? 274 274, সরি 275। কি হচ্ছে যে গোটা বছর হিসাবে যখন হয়, ধরে রাখো কেউ দিল 10,000 টাকা আর কেউ দিয়েছে 15,000 টাকা দিয়ে, মানে দুটো পার্টনার আছে, ঠিক আছে? দিয়ে ওরা হচ্ছে একজন দিল 10,000, একজন দিল 15,000 টাকা। তো বছরের শেষে বা মানে বছরের শেষে বলতে কি মানে লাভ যা হবে ব্যবসাতে, ঠিক আছে, সেটা হচ্ছে এই ক্যাপিটালের অনুপাতেই ভাগ হবে, মানে মূলধনের অনুপাতেই ভাগ হবে, অর্থাৎ 2:3 অনুপাতেই ভাগ হবে। মানে বললাম যেটা, যে ধরে রাখো তিনজন লোক আছে, হয়তো একজন দিল 10,000, একজন দিল 15,000, একজন দিল হচ্ছে 25,000। তাহলে কি হবে, তাদের ক্যাপিটালের অনুপাত হচ্ছে 2:3:5। তাহলে এই অনুপাতে ওদের লাভটাও ভাগ হবে। এটা কখন? এটা যখন হচ্ছে তাদের টাকা খাটবে একই সময়ের জন্য, মানে প্রথমে একসাথে ব্যবসা শুরু করলো, তারপর লাভ নেওয়া পর্যন্ত, হিসেব কষা পর্যন্ত একসঙ্গে থাকলো, টাকার কোনো হেরফের হলো না, টাকার পরিমাণের কোনো পরিবর্তন হলো না, তখন হচ্ছে আমরা এই কনসেপ্টটাতে যাব, ঠিক আছে? এবার ঘটনা হচ্ছে যদি এমন হয় যে একজন লোক 10,000 টাকা দিয়েছে, সে 6 মাসের জন্য দিয়েছে, আর একজন দিয়েছে 15,000 টাকা, সে 8 মাসের জন্য দিয়েছে। এক্ষেত্রে কি হচ্ছে, টাইমটা, ঠিক আছে, এক থাকছে না, আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা করি যেটা এফেক্টিভ ক্যাপিটাল বলি ওকে, ইংলিশে, বাংলায় সম্ভবত কি বলেন বলতে পারছি না, দেখে নেবো আমি একটু পরে। মূলধন। মূলধন ক্যাপিটাল তো বাংলায় মূলধন বলে। হ্যাঁ ক্যাপিটাল আর এফেক্টিভ ক্যাপিটাল বলছে, ঠিক আছে, মানে কার্যকরী মূলধন, কার্যকরী মূলধন, ঠিক আছে, কার্যকরী মূলধন মনে পড়লো, বুঝলে রূপশ্রী? কার্যকরী মূলধন, হ্যাঁ। আচ্ছা। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমার টাকা আর টাইম, ঠিক আছে, এই দুটো গুণ হয়ে যাবে এবং লাভটা এই অনুপাতে ভাগ। কারো কোনো প্রশ্ন আছে? স্যার বুঝতে পারলাম না। স্যার আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, আবার বলছি গোড়া থেকে, যে একজন মানে দুটো পার্টনার আছে একটা ব্যবসায়, ঠিক আছে, ব্যবসাতে একজন 10,000 টাকা দিয়েছে, 10,000 টাকা আমি আর, আচ্ছা ঠিক আছে, এটা ইয়ে করে নিচ্ছি, পুরোটাই লিখে নিচ্ছি। 10,000 টাকা লিখে একজন দেন। দিল 6 মাসের জন্য খাটালো, ঠিক আছে, আর একজন হচ্ছে 15,000 টাকা দিল
ও 8 মাসের জন্য। এক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু টাইমটা একই নয়, ঠিক আছে, সেজন্য 10,000 আর 15,000-এর, ঠিক আছে, আমরা ডাইরেক্ট অনুপাত বার করতে পারবো না। কেননা যে কম সময়ের জন্য খাটিয়েছে তার তো টাকা স্বাভাবিকভাবেই কম আসবে না, ঠিক আছে। এক্ষেত্রে আমরা করি যেটা, আমরা করি কার্যকরী মূলধন বার করি, কার্যকরী মূলধন। সেটা সমান হচ্ছে মূলধন ইন্টু সময়। দীপিকা বুঝতে পারলে? দীপিকা? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ তাহলে স্যার। প্রথম জনের কার্যকরী মূলধন হচ্ছে 10,000 গুণ 6, এটা প্রথম জনের কার্যকরী মূলধন। দ্বিতীয় জনের কার্যকরী মূলধন হচ্ছে 15,000 গুণ 8। তো যখন এই ধরনের কেস আসবে তখন হচ্ছে তাদের লাভটা হবে ভাগ হবে কার্যকরী মূলধনের অনুপাতে। ক্লিয়ার হলো সবার? কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, স্যার, বলো। স্যার যেটা বলছিলাম, আপনি প্রথমে যেটা বললেন সেটা কি বলেছিলেন, একটু আমি মানে বললাম হালকা করে যে একটু বলুন তো, মানে যদি টাইমটা একই থাকে, টাইমটা যদি একই থাকে, এরও 6 মাস ছিল, এরও 6 মাস, তাহলে সেক্ষেত্রে পাতি যে মূলধনটা দিয়েছে সেই অনুপাতেই লাভটা ভাগ হয়ে যাবে। বুঝতে মানে পারলে? অনুপাত করলে হয়ে যাবে। অনুপাত করলে হয়ে যাবে। হ্যাঁ স্যার। কিন্তু যদি টাইম একই না থাকে হ্যাঁ স্যার। তখন আমরা কার্যকরী মূলধন নিই, ঠিক আছে। হ্যাঁ স্যার। ব্যাস, আর তেমন কিছু নাই এখানটায়। 1 নাম্বার দেখো অঙ্ক। স্যার অনেক সময়, স্যার একটা কথা হ্যাঁ, বলে, অনেক সময় থাকে না যে হয়তো 6 মাস খাটালো 10,000, আবার 3 মাস পরে আবার 5,000 টাকা দিচ্ছে, ওই হ্যাঁ, যে সময় সেক্ষেত্রে গুলোতে সেক্ষেত্রে হচ্ছে। কার্যকরী মূলধন অমনি অঙ্ক পাবো আমরা এখানটায়, ঠিক আছে, ওটা করে হ্যাঁ, দেবো, ঠিক আছে। ওটা কি ঠিক করতে হবে, ঠিক প্রত্যেকটা আছে। টার্ম হচ্ছে আলাদা আলাদা করে ধরতে হবে, হ্যাঁ, বলছি ওটা পরে। ঠিক তাহলে 1 ঠিক আছে। নম্বর অঙ্ক বলছে, এক ব্যবসাতে এ আর বি যথাক্রমে 20,000 টাকা এবং 30,000 টাকা মূলধন বিনিয়োগ করছে। একজন করছে 20,000, একজন করছে 30,000, এ আর বি। তাহলে আমি আর পুরোটা হাজার লিখলাম না, লিখে লাভ নেই, ঠিক আছে। কি করলাম, 10 দিয়ে কাটাকুটি করলাম, তাহলে 2:3 হলো। তাহলে কি হচ্ছে, ওদের মানে ব্যবসাতে যে আছে, ঠিক আছে, তোমার ব্যবসাতে লাভ হয়েছে 10,000 টাকা, ঠিক আছে, তাহলে এটা 2:3 অনুপাতে ভাগ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে মোট 5 ইউনিট, দুটো মিলিয়ে 5 ইউনিট মানে হয়ে গেল 10,000 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত, 2,000 টাকা। এ 2,000। এর হচ্ছে 2 ইউনিট মানে 4,000, বি এর হচ্ছে 3 ইউনিট মানে 6,000। অথবা বইয়ে যেভাবে দেওয়া আছে আনুপাতিক ভাগ হার নিয়ে সেভাবেও করতে পারো। কারো কোনো সমস্যা থাকলে বলবে এই অঙ্কটাতে। স্যার আরেকবার বলেন। অনুপাতটা মনে আছে, করেছিলে অনুপাত? হ্যাঁ স্যার করেছি। বললাম যে একজন 20,000 টাকা লাগিয়েছে, একজন 30,000 টাকা লাগিয়েছে, তাদের টাকার অনুপাত দেখলাম, মূলধনের অনুপাত হচ্ছে 2:3। ওকে, এবার মোট হচ্ছে 10,000 টাকা লাভ হয়েছে, তো 10,000 টাকাটা সেই হিসাবে ভাগ হয়ে যাবে। 10,000 টাকাটা ভাগ হবে 2:3 অনুপাতে। তাহলে বলো, তুমি বলো, ঠিক আছে, এবার ভাগটা করতে পারবে? মৌসুমি, হ্যাঁ স্যার। এবার ভাগটা করতে পারবে? না স্যার রেখে দেন। এর ভাগে পড়ছে আনুপাতিক ভাগার হচ্ছে এটা 2/5, এটা এ এর ভাগে হলো, আর বি এর ভাগে হলো কত, 3/5 একই ভাবে। তাহলে এটা গুণ 10,000, যেহেতু 10,000 টাকা লাভ হচ্ছে, এটা গুণ 10,000। হ্যাঁ, একটু খাতা কলমে প্র্যাকটিস করো, এটা খুব সহজ জিনিস, এটা না বোঝানোর কারণ নেই কিন্তু। হ্যাঁ, অনুপাতটা একটু করো বাড়িতে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওটা। অনুপাত, পার্সেন্টেজ, গড়, এই তিনটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বিভিন্ন বিভিন্ন ইয়েতে লাগে, অন্যান্য সমস্ত চ্যাপ্টারে লাগে। হ্যাঁ, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হুম। পরেরটা, পরের যেটা আছে 2 নাম্বার অঙ্ক। 2 নাম্বার অঙ্ক বলছে এ বি সি তিনজন আছে, তিনজন হচ্ছে করেছে 1/2 ইস্টু 1/3 ইস্টু 1/4 অনুপাতে। তো কি হচ্ছে, এটা যেহেতু ভগ্নাংশে আছে, একে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসব। পূর্ণ সংখ্যায় আনতে গেলে কি করতে হবে, পূর্ণ সংখ্যায় আনতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে তিনটের লসাগু নিতে হবে। তিনটের লসাগু কত, তিনটের লসাগু হচ্ছে 12। তাহলে প্রত্যেককে আমি 12 দিয়ে গুণ করছি।
6:4:3. 6:4:3। স্যার যেহেতু এখানে 1/2 1/3 1/4 আছে, তাহলে আমি এটাকে যদি উল্টে দিলেই তো হয়ে যাবে। না, উল্টে দিলে হবে না, উল্টে দিলে উল্টে দিলে অঙ্কটা হবে না, ভুল হয়ে এটাই গেল তো। তো। 1 2 আর 2 কি একই জিনিস হলো? হলো না তো। না, না। ঠিক আছে, তুমি যদি উল্টে দাও তাহলে দেখো অনুপাতটা কেমন আসছে, 2:3:4। তো প্রথমটা সব থেকে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রথমটা হচ্ছে সব থেকে বড়। স্যার বুঝতে পারলাম। ঠিক আছে, ঠিক এবার আছে। বাকিটা করে নিতে পারবে। 10,400 টাকা হ্যাঁ স্যার, পারবো। লাভ হয়েছে। কাউকে করিয়ে দিতে হলে বলো, হ্যাঁ, ওই আগের মতো করে আনুপাতিক ভাগ হ্যাঁ না। স্যার, 13 ইউনিট হবে, 13 ইউনিট সমান ওটা ধরতে হবে, পুরো করে নেওয়া যাবে। 3 নাম্বার, এ এবং বি বছরের শুরুতে যথাক্রমে 10,000 আর 15,000 টাকা মূলধন বিনিয়োগ করে একটি যৌথ ব্যবসা শুরু করে। ঠিক হয়, ব্যবসাতে তত্ত্বাবধানের জন্য লাভের 1/3 এ নিবে, বাকি টাকা মূলধনের অনুপাতে বণ্টিত হবে। বছরের শেষে 6,000 টাকা লাভ হলে কে কত টাকা নিবে? তাহলে এ আর বি দিয়েছে হচ্ছে 10,000 আর 15,000, 2:3 অনুপাতে হয়ে গেল। এবারে বলেছে লাভ যেটা হবে, মানে মোট লাভ, ঠিক আছে, 6,000 টাকা হয়েছে, তার 1/3 নিয়ে নিবে এ। কেন? দেখাশোনা করছে বলে। তাহলে এর ভাগে চলে গেল 2,000 টাকা, পড়ে থাকলো কত? পড়ে থাকলো হচ্ছে 4,000 টাকা। এই 4,000 টাকা কি অনুপাতে ভাগ হবে? ভাগ হবে 2:3 অনুপাতে। মানে আমি বলবো যদি ইউনিটে করি তাহলে মুখে মুখে হয়ে যাবে, 2 আর 3 5 ইউনিট, 5 ইউনিট মানে হলো 4,000 টাকা। তাহলে 1 ইউনিটের মান হচ্ছে কত? 8,000। 800। 800। 4,000 আছে, 800 হবে। তাহলে এই 2 ইউনিট মানে হচ্ছে 1,600, আর 3 ইউনিট মানে হচ্ছে 2,400। এবার কার কথা হচ্ছে, কে কত টাকা পাবে? ঠিক আছে, বি তো হ্যাঁ পাবে স্যার, এর সঙ্গে 2,300, 2000 টাকা কিন্তু হবে। এ হচ্ছে কি, ও তো আগে 2,000 টাকা নিয়ে নিয়েছে দেখাশোনার জন্য, তাহলে 3,600 টাকা এর হয়ে গেল। কারো কোনো প্রশ্ন আছে এখানটায়? স্যার স্যার ওই জায়গাটা স্যার ওই ঈশ্বর বলো। স্যার ওখানে ভুলে গেলাম, ওই 1/3 নিয়ে আচ্ছা, কিভাবে কি করলাম হয়েছে ওটা। বলছে যে 6,000 টাকা লাভ হয়েছে, 10,000 15,000-এ, ঠিক আছে, দিয়েছে তো। ক্যাপিটাল রেশিও হচ্ছে 2:3, এটা ঠিক আছে ঈশ্বর? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার বলেছে যে যেহেতু এ দেখাশোনা করছে আর বি অতটা সময় দিচ্ছে না, তাই এ কে দেখাশোনা করার জন্য লাভের 1/3 দেওয়া হবে। তারপর বাকি টাকাটা ওই 2:3 অনুপাতে ভাগ হবে। বুঝতে পারলে ঈশ্বর? ও হ্যাঁ স্যার, এবার বুঝে নিলাম। হুম, তাহলে কি হচ্ছে, 2,000 টাকাটা ওকে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে একে। তাহলে পড়ে থাকলো 4,000 টাকা। 4,000 টাকা 2:3 অনুপাতে ভাগ হচ্ছে। 2:3 অনুপাতে ভাগ হয়ে এ পাচ্ছে 1,600, বি পাচ্ছে 2,400। কিন্তু যেহেতু এর আগের 2,000 টাকাটা আছে, স্যার, হ্যাঁ বলো। ওই জন্য যোগ হচ্ছে স্যার, ওই হ্যাঁ, 1600 সাথে ওই জন্য যোগ 2,000 টাকা। হচ্ছে, হ্যাঁ। বলো, ঠিক আছে। আজহারুল কিছু বলছিলে? স্যার এখানে 6,000 ইন্টু 1/3, এখানে 6,000টা এখানে কেন কেন হলো বুঝতে কোশ্চেনটা পারছি না। পড়ো, বই আছে? হ্যাঁ আছে, লাভের 1/3 এই লাভ নেবে, বাকি টাকা মূলধনের অনুপাতে বণ্টিত। বছরের শেষে এত টাকা লাভ হলে কি কত টাকা হবে? ও মানে বছরের শেষে দুজনেই তো 6,000 টাকা লাভ পাচ্ছে। হ্যাঁ, মুছে দিচ্ছি। হ্যাঁ স্যার। বছরের টোটাল লাভ। কি সুশীল কি বললে? মানে টোটাল লাভের থেকে 1/3 অংশ এ হচ্ছে দেখাশোনার জন্য, তত্ত্বাবধানের হ্যাঁ জন্য নিয়ে হ্যাঁ হ্যাঁ নিচ্ছে। হ্যাঁ, একদম তো একদম। সেখান থেকে 2,000 টাকা হলেও তো মূল লাভের থেকে ওই টাকাটা তো বাদ যাচ্ছে, তারপর যেটা পড়ে থাকছে সেটা দুজনে ভাগ হবে, সেটাই। হ্যাঁ হ্যাঁ, সেটা দুজনের ওই 2:3 রেশিওতে ভাগ হবে, হ্যাঁ। হ্যাঁ। না স্যার, পরেরটা, আজহার বলতে চাইছি যে 6,000 6,000 12,000 লাভ। না না না, মোট মোট হয়েছে। আচ্ছা, পরেরটা হ্যাঁ 4 ওটা নম্বর। মোট। এ এবং বি একটি ব্যবসাতে 6 মাস আর 8 মাসের জন্য 10,000 আর 8,000 টাকা বিনিয়োগ করে। তাহলে এ করেছে 10,000 টাকা। আমি আর এতগুলো শূন্য লিখছি না, হ্যাঁ, পাতি 10 লিখে দিলাম, ঠিক আছে, যেহেতু সবগুলো হাজারে আছে।
এ করছে 10,000 আর বি করছে হচ্ছে কত, তোমার হচ্ছে 8,000। এ করছে হচ্ছে 6 মাসের জন্য ইন্টু 6, বি করছে হচ্ছে 8 মাসের জন্য ইন্টু 8। তাহলে এটা কার্যকরী মূলধন হয়ে গেল, এটাই হয়ে গেল রেশিও। তা যদি কাটাকুটি করি, 4 দিয়ে একবারেই কেটে দিলাম, উপরে 2 2 দিয়ে দুটোকে কাটছি, তাহলে আমার হয়ে গেল 15/16, অর্থাৎ 15:16 কার্যকরী মূলধন। এবার লাভ হয়েছে 31,000 টাকা, তাহলে 31,000 টাকাটা এই অনুপাতে ভাগ হয়ে যাবে 15:16 অনুপাতে। 15 আর 16 কত ইউনিট হয়? 31 ইউনিটই হচ্ছে। তাহলে 31 ইউনিট মানে হলো 31,000 টাকা, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 1,000। তাহলে এ পেয়েছে 15 ইউনিট মানে 15,000, বি পেয়েছে 16 ইউনিট মানে 16,000। কারো কোনো প্রশ্ন আছে? স্যার ওখানে ওই 10 × 6, তো ওখানে উপরের দুটোকে কাটলেন স্যার আর নিচের দুটোকে কাটলেন? না, একটু কাটাকুটিটা ভেবে দেখো। 8কে প্রথমে 2 দিয়ে কাটলাম নিচে, আমি ওটা লিখিনি, একবারে 4 দিয়ে কেটে দিয়েছি, উপরেও 4 দিয়ে কেটে দিলাম। কাটাকুটিটা একটু করে দেখো তো খাতাতে, রুকসানা। হ্যাঁ স্যার করে দেখলাম, ঠিক আছে। রুকসানা বুঝতে পারলে? হ্যাঁ স্যার করছি। দেখো তো করে। রুকসানা হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। পরেরটা, এ ও বি একটি যৌথ ব্যবসাতে মোট মূলধনের 1/3 ও 1/4 অংশ বিনিয়োগ করে। মোট মূলধন যা আছে, এ করছে 1/3 অংশ, বি করছে 1/4 অংশ, আর বাকি অংশ বলছে সি বিনিয়োগ করছে। এ করছে হচ্ছে 1/3, এটা কত নাম্বার? 5 নাম্বার। এ করছে 1/3, বি করছে হচ্ছে 1/4, আর বাকিটা করছে সি। আমরা ওই ভগ্নাংশের ঝামেলা এড়ানোর জন্য আমি ধরি পেজ নাম্বার 276, ধরি মোট মূলধন 12। 12 ইউনিট। 12 কেন কেন 12 ধরলাম? এই যে লসাগু, হর যে আছে 3 আর 4, 3 আর 4 এর লসাগু ধরলাম 12। তাহলে এ কত দিচ্ছে? এ দিচ্ছে 12 এর 1/3 মানে 4 অংশ দিচ্ছে। বি দিচ্ছে কত? 12 এর 1/4 মানে 3। তাহলে সি দিচ্ছে বাকিটা, সি কতটা পড়ছে তাহলে ভাগে? এ আর বি মিলিয়ে কত হলো? 7 হলো। এ আর বি মিলিয়ে 7 হলো, মোট ছিল 12, সেখান থেকে 7 বাদ দিলাম, তাহলে 5 পেলাম। তাহলে আমার এ বি সি এর রেশিও কত দাঁড়ালো? এ বি সি এর রেশিও হলো 4:3:5। এবার বাকিটা বলছে যে ব্যবসাতে মোট লাভ হয়েছে 14,400 টাকা। স্যার সি নাম্বার, সি মানে 12 থেকে 7 বিয়োগ কেন হলো? কেননা মোট মূলধন 12 ধরেছিলাম, এ দিয়েছে 4, বি দিয়েছে 3, 7 দিয়ে দিয়েছে, তাহলে বাকি কতটা থাকলো? বুঝলে আসমা? আসমা বুঝতে পারলে? এবার মোট মূলধন হচ্ছে ওই 14,400 টাকা হয়েছে। এটাকে আর ভাগ করছি না, এটা তোমরা করে নিতে পারবে আশা করছি। 5 3 8 4 12 ইউনিট হচ্ছে, মানে এক ইউনিটের মান হবে 1200 টাকা। হ্যাঁ স্যার। করে দিতে পারবে ওটা, ঠিক আছে? এই যে এবার দীপঙ্করের অঙ্কটা 6 নাম্বার। 1 জানুয়ারি এ এবং বি যথাক্রমে 40,000 আর 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে। 1 মার্চ এ আরো হচ্ছে 20,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু 1 জুন বি 10,000 টাকা তুলে নেয়। 31 ডিসেম্বর পর্যন্ত 33,250 টাকা লাভ হলে কে কত টাকা পাবে? একটু মন দিয়ে শুনবে, ঠান্ডা মাথায়।
আমরা আগে এ এর ক্যালকুলেশন করব, তারপর বি এর ক্যালকুলেশন করব, ঠিক আছে? আর আমি কিন্তু এই হাজার কিন্তু পুরোটা লিখি না, ঠিক আছে? যেহেতু সবগুলো পূর্ণ সংখ্যাতে আছে, যদি এমনি এমনি থাকতো 40,500 টাকা, তখন আমি সবটা লিখতাম, ঠিক আছে? কিন্তু যেহেতু সব পূর্ণ সংখ্যাতে আছে 40,000, 60,000, 20,000, 10,000, তাই শুধুমাত্র সংখ্যাটা আমি লিখবো, ঠিক আছে? তাহলে এর হিসেব করছি। এ কি হচ্ছে, এ 40,000 টাকা দিয়েছে, ও পয়লা মার্চ আরো 20,000 টাকা দিয়েছে। তাহলে এই যে 40,000 টাকা, এটা খেটেছে ক মাস? যেহেতু মার্চের প্রথম তারিখে দিয়েছে, তাহলে জানুয়ারি আর ফেব্রুয়ারি 2 মাস খেটেছে 40,000 টাকা। তাহলে 40 গুণ 2। তারপর কি বলেছে যে পয়লা মার্চ এ আরো 20,000 টাকা দেয়, মানে ওর 40,000 টাকা ছিল, ও আরো 20,000 দিল, মানে কত হলো? 60,000 টাকা হয়ে গেল। এবার 31শে ডিসেম্বর পর্যন্ত হিসেব করেছে, মানে গোটা বছরের হিসেব করেছে। তাহলে 2 মাস তো হয়ে গেছে, তাহলে বাকি থাকলো কত মাস? 10 মাস। এটা হয়ে গেল এ এর মোট কার্যকরী মূলধন। দুটোকে যোগ করে দিলাম, 80, আর এদিকে হচ্ছে 680। কারো কোনো প্রশ্ন থাকলে বলবে। একবার বুঝান। চলে গেছিলে নাকি? বুঝতে পারলাম না, মানে 44 এর সঙ্গে মানে 2 ইন্টু হলো ওটা আমার বুঝতে পারলাম, কথাগুলো তারপরে শুনলে? 60 আমার কথাগুলো শুনেছিলে? হ্যাঁ স্যার, বুঝতে পারিনি ওটা। আচ্ছা, এরটা হিসেব করেছি। এ প্রথমে 40,000 দিয়ে শুরু করেছিল, পয়লা মার্চ আরো 20,000 দিল, গোটা বছরের হিসেব। যেহেতু পয়লা মার্চ 20,000 দিয়েছে, তাই আগের 40,000 টাকাটা খেতেছে শুধুমাত্র জানুয়ারি আর ফেব্রুয়ারিতে, ঠিক আছে? তাহলে ওই জন্য 40 গুণ 2 করলাম। কার্যকরী মূলধন। এটা বুঝে যাবে, তারপরে বুঝতে পারলাম। তারপরে গোটা বছর হিসেব আছে 31শে ডিসেম্বর, মানে জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত কত মাস হয়? 12 মাস, 12 মাস। 12 মাস। 12 মাস হয়। 2 মাস তো জানুয়ারি ফেব্রুয়ারি চলে গেছে, বাকি থাকলো তাহলে 10 মাস। আরো 20,000 টাকা অ্যাড করেছে, বুঝতে পারলে? তাহলে 40,000 ছিল আর 20,000 টাকা অ্যাড করেছে। হ্যালো হ্যাঁ বলো সুরেখা। স্যার, পার্টনারশিপ করাচ্ছেন? পার্টনারশিপ করাচ্ছি, 277 পেজ 6 নাম্বার কোশ্চেন। আচ্ছা স্যার। আসমা বুঝতে পারলে? হ্যাঁ আসমা? স্যার, বুঝতে পারলাম এবার। হ্যাঁ স্যার, বুঝলাম। বি, বি এর কি বলেছে? বি করেছে 60,000 টাকা। কি টাকা কবে চেঞ্জ হচ্ছে? পয়লা জুন। তাহলে জুনের আগে হ্যাঁ স্যার, পর্যন্ত ক মাস 5 হচ্ছে? মাস, জানুয়ারি ফেব্রুয়ারি 5 মাস, মার্চ এপ্রিল মে, মে মাস, মানে 5টা। 5 মাস, 5 হ্যাঁ। মাস ও 60,000 টাকা খাটিয়েছে, আর 10,000 টাকা তুলে নিয়েছে তারপর। তাহলে 10,000 তাহলে টাকা হলো তুললে কত হচ্ছে? 50,000 হচ্ছে। 50। কত মাস হচ্ছে? 12 থেকে 5 বাদ 7। দিলাম, 7 মাস। সাত। হ্যাঁ স্যার, এটা তাহলে এখানে 650 হবে 300, ক্যালকুলেশন করে। আর এটা 350, হ্যাঁ 650। 650। তাহলে আমার রেশিও হয়ে গেল 680:650। হুম। কার্যকরী মূলধনের রেশিও হয়ে গেল এটা। এবার লাভ হয়েছে 33,250 টাকা। তাহলে এটা করতে পারবে? ভাগ বের করতে পারবে, না করে দিতে হবে? কাউকে করিয়ে দিতে হলে বলো। হ্যাঁ, হ্যাঁ স্যার, বের করে নিব। কাউকে করিয়ে দিতে হলে বলো। একটু করিয়ে দেন। এই আসমা, একটু নিজে খাতা কলম করো তো। হ্যাঁ স্যার, করে দেন। না এটা করাবো না। স্যার আসমাকে দিয়েই করান, আপনি শুধু ওকে জিজ্ঞেস করেন, আপনি বলে লেখেন। ইউনিট যোগ করো 68 পার করে এলে তারপর যদি এখন এটা করিয়ে দিতে হয়, তাহলে তো তার মানে আমি ধরবো যে প্র্যাকটিস হয়নি। ওটা ইউনিট যোগ করে তারপরে ভাগ আর করতে। হ্যাঁ স্যার, হ্যাঁ ঈশ্বর দ্বারা আসছি। আর এটা হচ্ছে 133 হবে, 68 65 যোগ করে দিলাম। হ্যাঁ ঈশ্বর বলো, কি বলছিলে? বলছি যে জুন, পয়লা জুন থেকে তো টাকা বি তুলে নিচ্ছে 10,000 টাকা সেখানে, হ্যাঁ। 50 তো ওটা বিয়োগ হবে না? হ্যাঁ তারপর যেহেতু তুলে নিচ্ছে তাই বিয়োগ হবে। আরেকবার ঈশ্বর কি বললে? বলছি পয়লা জুনে বি 10,000 টাকা তুলে নিচ্ছে, হ্যাঁ তাহলে সে অনুযায়ী সেটা বিয়োগ হবে তো। এই যে বিয়োগ তো হলো 4 থেকে 10 বিয়োগ হলে তো 50 হলো। এই যে তারপর এটা 50 করলাম। ঈশ্বর ও বুঝতে পারলে? মানে ওই আগেকার 60,000 টাকা থেকে তুলে নিয়ে 10,000 টাকা, বুঝতে হ্যাঁ পারলাম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলাম স্যার।
আসমা পারবে এটা করতে? তো এটা কিন্তু করিয়ে দিব না, ঠিক আছে? আচ্ছা, পরেরটাই আসি। কোনো ব্যবসায় 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম স্যামের থেকে 200 টাকা বেশি করছে, আর স্যাম যদুর থেকে হচ্ছে 400 টাকা বেশি করছে। একদম বইয়ের নিয়মে করছি। ধরি যদু হচ্ছে এক্স টাকা দিয়েছে, তাহলে স্যাম স্যাম হচ্ছে যদুর থেকে 400 টাকা বেশি দিয়েছে, এক্স প্লাস 400। আর রাম রাম স্যামের থেকে দিয়েছে 200 টাকা বেশি, তাহলে স্যামের ছিল এই এক্স প্লাস 400, তার সাথে আবার 200 অ্যাড হয়ে গেল, 200 টাকা তাহলে এক্স প্লাস প্লাস 600। 600 হয়ে গেল। তাহলে মোট ছিল 7,000 টাকা, মোট ছিল 7,000 টাকা। তাহলে হচ্ছে যদুর এটা টাকা, স্যামের এটা টাকা, আর রামের হচ্ছে এটা। এই তিনটাকে যোগ করছি, এটা সমান পেয়ে গেলাম আমি 7,000। 3x সমান আসছে 6,000, এক্স এর মান আসলো তাহলে 2,000। তাহলে রাম দিয়েছে এক্স প্লাস 600 মানে 2600, স্যাম দিয়েছে এক্স প্লাস 400 মানে 2400, আর যদু দিয়েছে এক্স মানে 2,000। শূন্য শূন্য কেটে দিলাম, তারপর 2 দিয়ে কাটছি, 13, 12, 10, তিনটে অনুপাত পেয়ে গেলাম 13, 12, 10। আর মোট লাভ হচ্ছে 3500 টাকা। ব্যাস, তাহলে কে কত পাবে এটা বের করতে পারা যাবে? যাবে স্যার। রাম, এখানে রামের চেয়েছে, এগুলো সব মুখে মুখে হয়ে যায় জানো তো। 13, 12, 25, 10, 35, রাম পেয়েছে 1300 টাকা, মুখে মুখে হয়ে যায় এটা। ওই জন্য ইউনিট কনসেপ্টটা নিতে বলেছি। হ্যাঁ, মুখে মুখে অঙ্ক করে। স্যার এটা কি আর অন্য কোনো নিয়মে হবে? আর কি নিয়মে হবে? না অন্য কোনো নিয়মে হবে কি আর আমি জিজ্ঞাসা করছি। না, বোধহয় আর অন্য কোনো নিয়মে হবে না, এটাই তো সব থেকে সহজ। স্যার হ্যাঁ বলো। না এটা এক্স এর মানটা 2,000 বেরোলো, হ্যাঁ, তো এখানে রামের টাকাটা কত হবে? 6,000 হবে না? না, এক্স প্লাস 600 ছিল, প্লাস ইন্টু না। আচ্ছা, সেম এর কথা বলছি স্যার, আমি সেম এর। স্যামের হচ্ছে এক্স প্লাস 400, আর এখানে 2,000, তো 4,000 ও 2,400 না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। পরেরটা একই রকম আছে, 6 মতো। রাম 40,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার 6 মাস পরে স্যাম 80,000 টাকা নিয়ে ওই ব্যবসাতে যোগ দেন। বছরের শেষে 10,000 টাকা লাভ হলো। তাহলে রাম দিয়েছে 40,000 টাকা, গোটা বছরের শেষ মানে গোটা বছর খাটিয়েছে, 12 মাস খাটিয়েছে। স্যাম দিয়েছে 80,000 টাকা, এটা ব্যবসা শুরু করার কত মাস পরে? 6 মাস পরে। তার মানে ও আরো 6 মাস টাকাটাকে খাটিয়েছে, কার্যকরী মূলধনের অনুপাত। তাহলে এটা হয়ে যাচ্ছে 480, এটা হয়ে যাচ্ছে কত? 6 8 8, এটাও 480 সমান 1:1। তাহলে কি হচ্ছে? 10,000 টাকা লাভ হয়েছে, রাম পাচ্ছে 5,000 টাকা, স্যাম পাচ্ছে 5,000 টাকা। কারো কোনো প্রশ্ন থাকলে বলবে। সুশীল বুঝতে পারছো? সুশীল, স্যার এটা আরেকবার বলেন। হ্যাঁ, বুঝতে পারছি। আসগারুল, অঙ্কটা পড়ো, আর কি কি করলাম দেখো। অঙ্কটা পড়ো তো। রাম 40,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করার 6 মাস পরে স্যাম 80,000 টাকা মূলধন নিয়ে ওই ব্যবসাতে যোগ দেন। বছরের শেষে 10,000 টাকা লাভ হলে স্যাম কত টাকা পাবেন? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? রাম প্রথমেই শুরু করেছিল ব্যবসাটা, স্যাম 6 মাস পরে ঢুকেছে। তাহলে এটা কি কিসের অঙ্ক হবে? এটা কার্যকরী মূলধনের অঙ্ক হবে, যেহেতু সময়টা এক নয়। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আসলো। দীপঙ্কর, স্পিকারটা অফ করো। তো কার্যকরী মূলধন এ দিয়েছে 40,000 টাকা, খাটিয়েছে কতদিন? ও সারা বছর খাটিয়েছে, মানে 12 মাস খাটিয়েছে। 12 মাস। তাহলে 40 গুণ 12। ঠিক আছে স্যার। বি 80,000 টাকা নিয়ে ঢুকেছে 6 মাস পর। হুম। তাহলে হ্যাঁ কতদিন খাটিয়েছে?
6 দিয়ে গুণ করে যা হয় 80 কে 6 দিয়ে গুণ করলাম 480। 480, ওটা আগেরটাও 480, পরেরটাও 480, হ্যাঁ 1:1। এবার হবে 9 নাম্বার। এ বি ও সি কোনো ব্যবসায় 10,000 টাকা, 15,000 টাকা আর 20,000 টাকা যথাক্রমে 8, 6 আর 5 মাসের জন্য খাটায়। ঠিক হয় লাভের 30,000 টাকার মধ্যে 10% এ ব্যবসার জন্য পাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। এক্ষেত্রে এ কত টাকা পাবে? এটা তোমরা করতে পারবে, পারবে তো করতে? হ্যাঁ স্যার পারা যাবে। আগের মতো আগের মতো একদম আগের মতো। হ্যাঁ, 10% এখানে 10% এখন 10% প্রথমে বাদ দিতে হবে সারাজ কিছু এর বলবে? জন্য। না স্যার বললাম পেরে যাবো। হ্যাঁ পারবে, এটা না পারলে কালকে করাবো, আবার কি আছে। দশ নাম্বার ওই একই রকমই আছে, সব মেনলি একই বেসিক অঙ্কই, ঠিক আছে, একই রকম। এখানে খালি একটু ভাষাটা চেঞ্জ করছে। একটি যৌথ ব্যবসায়ে এ এর মূলধন বি এর মূলধনের 4 গুণ। তাহলে আমি ধরলাম এ ইস টু বি হচ্ছে 4:1। এ দিয়েছে 4 টাকা, বি দিয়েছে 1 টাকা। বলে 4 মাস পর এ তার মূলধনের অর্ধেক তুলে নিল। তাহলে এ 4 মাস খাটিয়েছে 4 টাকা। তারপর কি করলো, গোটা বছরে যেহেতু হিসাব, ঠিক আছে, তাহলে অর্ধেক টাকা তুলে নিয়েছে, মানে 2 টাকা আছে, এখন 2 টাকা তুলে নিয়েছে, 2 টাকা আছে, ওটা খাটাচ্ছে কত দিনের জন্য? 8 মাসের জন্য। বি কি করছে, বি প্রথমে হচ্ছে 1 টাকা দিয়েছিল, 4 মাস ও 4 মাস খাটিয়েছে। তারপর কি করলো, 4 মাস পর ও 3 গুণ টাকা যোগ করলো। 3 গুণ টাকা যোগ করলো মানে কি, 1 into 3 মানে 1 টাকা ছিল, 3 হবে। ও 3 টাকা আরো যোগ করে দিল, 4 টাকা হবে। 4 টাকা খাটিয়েছে 8 মাসের জন্য। ব্যাস, এটাও একই রকম। 16 আর 16 32, এটা 4 আর 32 36। তাহলে রেশিও হয়ে গেল 8:9। বাকিটা অ্যাজ ইউজুয়াল পেরে যাবে, 7,000 টাকা লাভ। স্যার এটা এক্স ধরেও করা যাবে। এক্স ধরলে হবে, কিন্তু এখানে গন্ডগোল করলাম কিছু গো, উত্তর মিলছে না কেন? স্যার ওটা মূলধনের অর্ধেক, 4-এর অর্ধেক। বুঝলাম না কোনটা কি হয়েছে। মিলছে না কেন? প্রথমটা তো মিলে গেছে 32, সেকেন্ডটা কোথায় গন্ডগোল হলো? স্যার ওটা ওটা মাসটা কি, যেটা 1 দিয়েছে ওটা 4 মাস খাচ্ছে না 8 মাস? ওহো আচ্ছা আচ্ছা, ভুল করেছি আমি, ঠিক আছে দাঁড়াও, আমি ল্যাঙ্গুয়েজটা দেখিনি। হ্যাঁ তো বলেছে 4 মাস যে, মানে 8 হ্যাঁ হ্যাঁ 4 মাস। বলেছে যে আহ, কি আর হলো 4 মাস পর এ তার মূলধনের 1/2 অংশ তুলে নিল এবং আরো 4 মাস পর, মানে 8 4 মাস মাস মানে 8 পর, মাস। তাহলে 8 এর মাস হচ্ছে পর। 8 মাস 1 টাকা, যেহেতু প্রথমে 4 মাস পর এ তুলেছে আর তার 4 মাস পরে হচ্ছে বি যোগ করেছে, তাহলে এটা 8 মাস হয়ে গেল। তাহলে এটা হয়ে যাচ্ছে 4 টাকা, 4 টাকা হয়ে যাচ্ছে, তাহলে ক মাসের জন্য? 4 মাস 4 মাসের 4 জন্য। 4 মাসের। স্যার এই 8টা বুঝতে পারলাম না আমি, 8 মাস কি করে হলো? এখানে আরো লেখা আছে আরো 4 মাস। ফাইল হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা স্যার, পড়ছি আমি, মানে ওই হ্যাঁ ফার্স্ট লাইনের মাঝামাঝি থেকে, দাঁড়ির পর থেকে। 4 মাস হুম, পর এ তার মূলধনের 1/2 অংশ তুলে নিল এবং হুম, আরো 4 মাস পর বি তার মূলধনের 3 গুণ টাকা যোগ করলো। হ্যাঁ
বুঝতে পারলে এখানে না? বি এর হ্যাঁ স্যার বি এর আটটা বুঝতে পেরেছি আমি এর ওই এর লাইনটাতে যে আছে 2 into 8 ওই 8টা কি করে হয়েছে ওটা বুঝতে আচ্ছা, পারলাম না। কি হয়েছে, এর মূলধন হচ্ছে 4 মাস পর না, ঠিক আছে, ও অর্ধেক তুলে নিয়েছে বলেছে, দেখো তো, হুম 4 মাস হ্যাঁ পরে অর্ধেক তার তুলে নিয়েছি। মূলধনের 1/2 অংশ তুলে নিল, তাহলে 4 মাস হুম খাটিয়েছে 4 টাকা, 4 মাস পর আচ্ছা যেহেতু আচ্ছা অর্ধেক তুলে নিয়েছে, কত টাকা থাকলো? হুম হ্যাঁ তাই এই দিয়ে আছে বুঝলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক 2 আছে টাকা স্যার। থাকলো, ওটা খাটছে বাকি 8 মাসের জন্য, হুম বাকিটা পেরে যাবে, হুম হ্যাঁ, হুম আমি আর হুম। করছি না বাকিটা। হ্যাঁ বিয়ের টাট কিভাবে এলো ওটা বুঝতে পারছি না। কোনটা ওই সেকেন্ড আটটা, হ্যাঁ এটাই? বিয়ের 8টা কিভাবে এলো 1 into 8? না বিয়ের নিচেরটা 1 into 8। আচ্ছা আচ্ছা, এটা লাইনটা পড়ো তো। এটি মূলধন নিয়ে দিতে পারবেন 4 মাস পর অংশ তুলে নেবেন। আরো 4 মাস পরে কি বুঝলে? আরো 4 মাস বলেছে। 4 মাস পরে এ টাকা তুলে নিচ্ছে এবং আরো 4 মাস পরে, অর্থাৎ মোট 8 মাস পরে বি অ্যাড করেছে, টাকা যোগ করেছে, তাহলে ওর 1 টাকা যেটা ছিল 1 টাকা, ওটা 8 মাস কেটেছে, বুঝতে ও পারলে? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার 11 নাম্বার না ওই একই রকমই আছে, চেষ্টা করবে বাড়িতে, না পারলে পরের দিন করে দেবো, একই রকম সব অঙ্ক। 12 নাম্বারটা, না করলেও হবে, দেখে নাও। এ বি সি, টাকা আর সময়, মোট মূলধনের 1/6 অংশ দিয়েছে মোট সময়ের 1/6 জন্য, আর বি দিয়েছে মোট মূলধনের 1/3 অংশ, সেটাও 1/3 সময়ের জন্য, আর বাকি মূলধন বাকিটা সি দিয়েছে 1/2 সময়ের জন্য। তাহলে মোট যদি 7,000 টাকা লাভ হয়, কে কত পাবে? তাহলে আমি কি করব, টাকাও ধরবো, মোট টাকা হচ্ছে 6 ইউনিট, কেন 3 আর 6 এর লসাগু 6, সময়টা হচ্ছে আমার 6 ইউনিট, তাহলে এ এ টাকা দিয়েছে 6 গুণ 1/6 মানে 1 টাকা, সময় দিয়েছে 6 গুণ 1/6 মানে 1 মাসই ধরলাম, বি টাকা দিয়েছে 2 টাকা, সময় দিয়েছে 2 মাস, তাহলে কি হচ্ছে, তাহলে সি সি কত দিচ্ছে, এ 1 টাকা দিয়ে দিয়েছে, বি 2 টাকা দিয়ে দিয়েছে, তাহলে 3 টাকা চলে গেছে 6 এর মধ্যে, 6 টাকার মধ্যে 3 টাকা চলে গেছে, তাহলে সি দিয়েছে হচ্ছে 3 টাকা, কত সময়ের জন্য, ও হচ্ছে ওই 3 মাসের জন্য, তাহলে এর কার্যকরী মূলধন হচ্ছে 1, বি এর 4, সি এর 9, মূল টাকা গুণ সময়, এটা করে। কারো কোনো প্রশ্ন আছে? বাকিটা 7,000 টাকা ভাগ করে নিতে পারবে। আচ্ছা, পরেরটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরেরটা 13 14 গুলো একটু ইম্পর্টেন্ট। এ বি এবং সি তিনজন অংশীদারের কোনো ব্যবসাতে নিয়োজিত মূলধনের অনুপাত, টাকার অনুপাত, ঠিক আছে, টাকার অনুপাত হচ্ছে কি, সেটা 5:6:4, 5:6:4, আর সময়
সময়ের অনুপাত হচ্ছে 2:5:6, 2:5:6। তাহলে তাদের লভ্যাংশের অনুপাত কি হবে? ঠিক আছে, আমরা জানি যেহেতু সময়টা একই নয়, আমরা এখানে যে কনসেপ্টটা নিই সেটা কি, কার্যকরী মূলধনের কনসেপ্ট নিই। কার্যকরী মূলধন মানে কি হচ্ছে, কার্যকরী মূলধন বা মানে লভ্যাংশ সেই হিসাবেই ভাগ হয়। হ্যাঁ, এটা হচ্ছে লভ্যাংশের অনুপাত। এটা সমান কি হয়, এটা সমান হয় হচ্ছে মূলধন ইন্টু। তাহলে কি করব, তাহলে প্রত্যেকের মূলধনকে সময় দিয়ে গুণ করে দিব, প্রত্যেকটার কত হলো 10:30:24, কাটাকুটি করে 5, 15, 12। 5, 15, 21, 12। কারো কোনো প্রশ্ন থাকলে বলবে। তারপর 14 নাম্বার, 14 নাম্বারে কি বলেছে, মূলধন বলেছে। টু ইস টু 3:4। আর লভ্যাংশ, এটাই বেশি আছে পরীক্ষাতে, আগেরটা আছে না। লভ্যাংশ হচ্ছে 5:4:3। তা সময়ের অনুপাত কি হবে, সময়। তো আমরা কি দেখছি, লভ্যাংশ 14 নাম্বার 278 পৃষ্ঠার লভ্যাংশ হচ্ছে মূলধন মানে ওই কার্যকরী মূলধন, মূলধন গুণ সময়। আমার এই সময়টা চেয়েছে এখানে, তাহলে সময় সমান কি হচ্ছে, সময়কে আমি ডান দিকে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে আমি মূলধনকে বাঁ দিকে নিয়ে আসলাম, লভ্যাংশ ভাগ মূলধন। তাহলে সময় সমান কি পাচ্ছি, সময় সমান পেলাম লভ্যাংশ বাই মূলধন। তাহলে কি হচ্ছে, প্রত্যেকের লভ্যাংশকে যদি মূলধন দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা সময় পেয়ে যাব। তাহলে সময়ের অনুপাতটা কি আসছে, তাহলে 5/2:4/3/4। এবার এটার লসাগু দিয়ে সবকটাকে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করবো, স্যার বুঝলাম না ব্যাপারটা স্যার, একটু বলুন স্যার। হবে স্যার লসাগু। স্যার নিচেরটা কি করলেন স্যার, বুঝতে পারলাম না। দীপঙ্কর, সময় অনুপাত। এই যে এটা দেখো, এই জায়গাটা লভ্যাংশটা কি হিসাবে হচ্ছে, কার্যকরী মূলধন হিসাবে হচ্ছে দীপঙ্কর, হুম। ঠিক আছে। তো কার্যকরী হ্যাঁ। মূলধন সমান কি, মূলধন গুণ সময়, তাই তো। হ্যাঁ। আমার সময় চেয়েছে, সময়, তাহলে আমি সময়কে একদিকে রাখলাম, তাহলে সময়কে আমি ডান দিকে রাখলাম, মূলধনকে বাঁ দিকে নিয়ে আসলাম, বুঝলে। ঠিক আছে। মূলধন হ্যাঁ। এখানে গুণ হয়েছিল, এখানে এসে ভাগ হয়ে গেল। তাহলে সময় সমান আমরা কি পেলাম, লভ্যাংশ বাই মূলধন। বাই মূলধন। তাহলে প্রত্যেকের লভ্যাংশকে মূলধন দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে সময়টা হ্যাঁ। পেয়ে যাব। সময় সমান কি দাঁড়াচ্ছে, লভ্যাংশ বাই মূলধন। লভ্যাংশ হ্যাঁ স্যার, বুঝে গেলাম কত, এবার। 5, তাকে 2 দিয়ে ভাগ করলাম। পরেরটা হ্যাঁ। 4, তাকে 3 দিয়ে ভাগ করলাম। 3 দিয়ে ভাগ, পরেরটা তাহলে 3, 3 কে 4 তাকে দিয়ে। 4 দিয়ে ভাগ করলাম। হ্যাঁ হ্যাঁ। এবার 12 দিয়ে গুণ করব, 12 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 30, এটা হয়ে যাবে 16, আর এটা হয়ে যাবে 9। এই ঈশ্বর, গন্ডগোল হয়ে গেল। ঈশ্বর, করছো? স্যার ওখানে ও ভুল করে আমি ওটা চেক করে দিয়েছি। সবাই দেখতে পাচ্ছ আমার স্ক্রিন, দেখো তো। হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা, তাহলে 14 হয়ে গেল। স্যার কত পেজ করাচ্ছেন? পড়াচ্ছি হচ্ছে 278 পেজ কমপ্লিট করলাম। আমি একটু এবার 5 মিনিটের ব্রেক নিচ্ছি, হ্যাঁ, একটু 5 মিনিট।